বহুকাল আগে সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রামের মানুষদের জীবিকার উৎস হিসেবে বনই ছিল প্রধান মাধ্যম। তাই তারা সুন্দরবনের পাশ দিয়েই ঘর তৈরি করত। এমনকি জীবিকার তাগিদে তারা বনের ভিতরে গাছের উপরে ছোট খুপড়ি ঘরের মতো তৈরি করত। তারা স্ত্রী সন্তানদের জন্য জীবিকা জোগাড় করতে বনের ভিতরে দিনের পর দিন অবস্থান করত। আর তারা স্ত্রী সন্তানদের যে ঘরে রেখে যেত তা কিন্তু বর্তমান এসব ঘরের মতো ছিল না। সুন্দরবনের প্রধান হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণ থেকে রক্ষার জন্য তারা বিশেষভাবে তৈরি করত তাদের বাড়ি। শুধু বাঘ নয়, সুন্দরবনের অন্য সব ক্ষতিকর প্রাণী যেমন সাপ, গুইসাপ, বেজি ইত্যাদির হাত থেকেও রক্ষার্থে সুন্দরবনের আদিবাসীরা তাদের ঘর তৈরি করত একটু ভিন্ন পদ্ধতিতে। আজ ঠিক তেমনি একটি সুন্দরবনের আদিবাসীদের ঘরের সন্ধান আপনাদের দেব। এরকম ঘর এই বিশাল বনের আর কোথাও আছে কিনা জানা নেই, তবে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুরে মোশাররফ মোল্লার বাড়িতে সুন্দরবনের আদিবাসীদের ঘরের সন্ধান পাওয়া গেছে। চলুন তবে সরাসরি দেখে আসি বাড়িটি। এখন আসলাম ঢালির গোপ, দক্ষিণ রাজাপুরের আরও দক্ষিণে ঢালির গোপ নামক স্থানে। এখানে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের যে আদি ঘর, আদিকালে যে সুন্দরবন ঘর ছিল সুন্দরবনে, সেই সুন্দরবনের ঘর দেখাবো আপনাদের। এইগুলো দিচ্ছে যাতে সাপ না আসে। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব সুন্দরবনের আদিবাসীদের আদি ঘর আপনাদের দেখাবো। মানে যখন জঙ্গলে পরিপূর্ণ ছিল এসব এলাকা, তখন আদিকালের সুন্দরবনের জঙ্গলের মানুষরা কিভাবে ঘর বানিয়ে থাকতো সেই ঘরই দেখাবো। সে ঘর এর আগে সে ঘর সচরাচর কোথাও দেখা যায় না। এই যে দেখুন একটা টোং, এটা দিয়ে মূলত পাহারা দেয়। এই বাড়ির চারপাশে জাল দিয়ে ঘেরা, এই যে ছোট ছোট জাল। এর কারণ হলো যেন সাপ ঢুকতে না পারে। এই বাড়ির চারদিকে এই জাল দিয়ে ঘেরা চারদিকে, কারণ যেন সাপ ঢুকতে না পারে বাড়ির মধ্যে। গইল না, গইল কি বিষাক্ত? আমরা প্রায় চলে এসেছি সুন্দরবনের আদি ঘরের কাছে। সুন্দরবনের আদি ঘর, আদি স্টাইলের আদিবাসীদের ঘর না এটা। দেখছেন সুন্দরবনের আদিবাসীদের আদি ঘর। এই স্টাইলে ঘর করত আদিকালে। এখানে 3 স্তরে হ্যাঁ এই বাড়িটা নির্মিত। নিচেরটা ফাঁকা থাকে। নিচের কোন অংশ? নিচের এই স্তরটা ফাঁকা থাকে এবং জাল দিয়ে ঘেরা থাকে, যেন এখান থেকে কোনো ক্ষতিকর কোনো ক্ষতি না ঢুকতে পারে, যেমন সাপ, তারপরে বড় বড় গইল। আচ্ছা, আর এই নিচের এই অংশগুলো একদম ফাঁকা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের দেখাই একটা টোঙের মতো, এই অংশটুকু ফাঁকা মাচার মতো। এরপরে আরেকটা অংশ আছে, এই যে আরেকটা অংশ। এদিকে আসলে ভালো বোঝা যাবে কোন দিকে? আচ্ছা, হ্যাঁ
থাকে এই বর্তমানে দেখি যে ও এখানে এখানে মনে হয় থাকেও না, রান্না করে এই যে। ঘর এই যে তার ও এই যে দেখছেন সুন্দরবনের আদিবাসীদের ঘর, তো এই যে। হুম, এর উপরে কোনটুক রাত্রেবেলায় একেবারে উপরে অবস্থান করে। রাত্রবেলায়? হ্যাঁ, একেবারে উপরে থাকে। আচ্ছা এখানে দাঁড়ালে হুম হয়তো দেখা যাইতে পারে ওইখান থেকে ওঠা লাগবে। আচ্ছা, ভর আর এই অংশটা কি? এই অংশটা দিনের বেলায় থাকে। দিনের বেলায়, কিন্তু দিনের বেলায় রাত্রে থাকে থাকতে গেলে কিছুটা। ওই ওই উপরে থাকতো। উপরে থাকে ওই আচ্ছা, যে পাড়া দিয়ে দেখি তো উপরে যেভাবে তারা যেভাবে থাকতো আর কি। থাকে, এই- এখনো থাকে। এই- রাত্রেবেলা ওইখানে থাকে। এখনো থাকে? এই যে তার এই যে মালামাল তো আছে। যে যে লোক থাকে উনি সুন্দরবনের আদি লোক না? হুম। এইখানে থাকে এই বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, বয়োজ্যেষ্ঠ। না, নাম কি? মোশাররফ মোল্লা। ওনার পরিবারের কেউ নাই, বেঁচে নাই, যার জন্য উনি একাই থাকে এই বাড়িতে। বিয়ে বিয়ে করছে? না, ওনার পরিবার নাই। পরিবার নাই? আচ্ছা। আর আচ্ছা, এই ঘরটার বয়স হবে কত এরকম? এ তো সেই সেটা সে বলতে পারবে ভালো। বেলা ওই মাচায় থাকে এবং গ্রাম্য যে অস্ত্র, হুম। কোচ, হ্যাঁ, দা, গোজদা। এইগুলো নিয়ে থাকে যেন উপর থেকে ওই এইভাবে বর্ষা নিক্ষেপ করা যায়। আগে আচ্ছা, আগে যখন এই জায়গায় মনে করেন যে উপরে থাকতো, কিন্তু যদি বাঘ আসতো, তাতে বাঘ আসলে সেটা কি এইগুলা বাইয়ে তারা উঠতে পারে না বাঘ? না, এর কারণ হচ্ছে কি, উঠতে পারে কিন্তু উপর থেকে গতিবিধি পর্যবেক্ষণ করে হুম। আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করলে ওগুলো ভয়তে, কারণ আমরা জানি তো পশু পাখি আগুনকে ভয় পায়। বন্ধুরা, আপনাদের আরো ভিতরে নিয়ে দেখাচ্ছি। এটা হলো এই দ্বিতীয় স্তর, এই যে ঘরের দ্বিতীয় স্তর। এই যে এখন পরিত্যক্ত, প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যার কারণে এই অবস্থা। সে তো থাকে, তার তো পরিবার নাই, এজন্য ছন্নছাড়াভাবে থাকে। কিন্তু আগে আদিবাসীরা যেরকম থাকতো তখন তো মনে হয় বেড়া চাটকি থাকতো, বেড়া থাকতো বা এরকম। জাস্ট মানে বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলা যায়। জাল দিয়ে বেড়া দেওয়া চারিদিকে। সবসময় বিশেষ করে রাতের বেলায় হোক এবং ঘন যে জায়গায় বন, লাঠি নিয়ে পথ চলতে হয়, কারণ সাপ বিচ্ছুর যে ভয় থাকে, যাতে এভাবে করে তারা বের হইতে পারে। আচ্ছা, এটা এখন মোটামুটি তো অনেক পরিষ্কার, কিন্তু এই যে ঘন অরণ্য ছিল পূর্বে আমরা দেখেছি যখন আসছি, এর ভিতর ঢুকতেও দিনের বেলায়ও ভয় লাগতো আমাদের। এখান থেকে সাপ উঠতো আগে, সাপ উঠলেও ওই যে পিছনে ওই যে দেখছেন জাল দেয়া, ওই অংশটা আবার জাল দেয়া, সেটা জাল দিয়ে চারিদিকে ঘেরা। এই যে হ্যাঁ, এই যে জাল দিয়ে ঘেরা। এই ঘরটা যার, মূলত এই সুন্দরবনের আদিবাসীদের যে আদি ঘর, সেই ঘরটা যার, সেই ব্যক্তি এই মোশাররফ মোল্লা। সালাম আলাইকুম ভাই, সালাম। কেমন আছেন? ভালোই আছে আল্লাহ দিলে। আচ্ছা, এই এই যে ঘরটা, এই ঘরটার বয়স হবে কত? এই ঘরের বয়স প্রায় 20-25-এর অতিক্রম হয়ে গেছে, কিন্তু এখানে আসা হয়েছে 1900, এই অবদার আগে আসা হয়েছে 1965-তে। মানে ঘরটা তৈরি হয়েছে কত সালে? এটা ঘরটা তৈরি হয়েছে সিডরের টাইমে, সিডর টাইমে, 1911। আগের স্টাইলে করা, যে মানে এটা আদিবাসীদের। আদিবাসীদের গাছ ছিল এখানে। তো এখন এই জায়গায় থাকে কে? একাই থাকি, অল ইন অল। একাই থাকেন? ভয় লাগে না? না, আমি বেরো না এই ব্যাপারে। হিংস্র পশু জানোয়ার বা কোনো কিছু সম্পর্কে। এখানে 80 মণ ধান নিয়ে গেছে এই অঞ্চলের মানুষের, 44 জনে মুসলমানে সব লুটপাট করে লয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কোনো বিচার আচার হয়নি তার জন্য। আর এই চশমা কত আগের, কত স্টাইলের, কত আগের? এটা আপনার চক্ষু এই পাওয়ারলেস, দূরবর্তী, পাওয়ার কম,
কাছের কাঠকে পাওয়ার। সে একটা কিন্তু নতুন স্টাইল, মানে সে কিন্তু একটা কৌশল ব্যবহার করছে। কি? হ্যাঁ, চশমার যে ডাট, হ্যাঁ। ডাটের সে কিন্তু একটা কৌশল, একটা টেকনিক, গ্রাম্য টেকনিক অবলম্বন করছে। এর এই যে মেইন এই কজ দিয়া। হইছে আপনার এই ওটা ওয়েট, ভেঙে গেছে। ওয়েটে এই ডাডে ওয়েটে এইটা আঘাত লাগে, দাগ হয়ে যায়। এখন এই ঘরটা সম্পর্কে আপনি কিছু আর কাজ বলেন। করতে গেলে পড়েও যায় না। গোটা এইভাবে করার সিস্টেম হইছে আপনার 3টা স্টাফ করছে, 3টা স্তর। নিচে যে বেড়া দেওয়া, নিচেটা জলা রাখছি সাপের জন্য, উলি এবং ইঁদুরের ভয়ের জন্য। আচ্ছা, আর তারপরে চলাফেরার জন্য এখানে ওই আপনার চেয়ার বেঞ্চ রাখিয়া আরও উন্নত করা হবে পরে। উপরে আবার সব কিছু রাখার জন্য আচ্ছা। ওই 3য় স্টপে এবং রাত্রে থাকার জন্য, হ্যাঁ রাত্রে থাকার রাতে জন্য। থাকার জন্য সেইপে। সেই। ও তাহলে আমরা দর্শক আমরা ভুল বলছিলাম তখন। আসলে এই ঘরটার বয়স 50 বছর না, তবে এটা আরো 50 বছরেরও আগের সিস্টেম সিস্টেমে আপনি তৈরি করছেন। ঠিকই। তো এই তৈরি করার পিছনে কারণ কি, যে আগের স্টাইলে তৈরি করা, এটা বা আপনি কিভাবে জানেন যে এইটা এই আগের স্টাইল ছিল? আদিবাসীতে আমার দাদা এবং রেলি সাহেব থেকে আচ্ছা, 1910 সাল থেকে তারপর 30 সাল হুম। অতিক্রম হয়ে গেছে। এটা ইংরেজ পিরিয়ড থেকে আচ্ছা। এই সিস্টেম আপ- সবাই ছিল। আপনি দেখছেন সেই সিস্টেম? আমি দেখছি। দেখছেন না? যে- আপনার বয়স কত? আমার আপনার বয়স- জন্ম কততে? আমার ওতে জন্ম কম, তার আমার বয়স 74-75। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি ওই স্টাইলের ঘর দেখছেন, আদিবাসীদের ওইটা আমার ঘর ভালো দেখছেন, লাগে। ভালো লাগে, এই জন্য আপনি ওইটারে আবার স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তুলছেন। অত্র এলাকায় এরকম কেউ বিরল। নাই, আমি একই। বিরল মানে কি এরকম একাই আছে আর? না, না, নেই। না। আমি একাই এরকম ঘর আর নাই। এরকম ঘর সবের নেই। উল্টো। সে সেই পূর্বের রেসটাকে ধরে রাখছে। এখন সবাই হলো বর্তমান সিস্টেমে ঘর তোলে, অতীতকে কিন্তু ভুলি নাই আর কি। সে তার অতীতকে পূর্ব- বলে। অতীতকে হ্যাঁ, এই ধরিয়া ভবিষ্যৎ গড়িয়ে উঠছে। এবং পূর্ব প্রজন্মের ওই জিনিসটা তার ভালো লাগে। স্মৃতিটা হয় ভালো লাগে, ওর থেকেই তো আমাদের উন্নত। তার মানে এটা বলা যায় যে জাদুঘর। যা- এখানে একটা, এটাকে বলা যায় যে সুন্দরবনের আদিবাসীদের আদি ঘরের এটা একটা জাদুঘর হইতে পারে। বসবাসের জন্য যে একটা সিস্টেম ছিল, হ্যাঁ। এইটা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। শুয়ারডুকে কি সুন্দরবনের? সুন্দরবনের তা সুন্দরবনের শুয়ারডুকে কি খায়? ধান পান নষ্ট করে দেয়? নষ্ট করিয়া খাইয়ে ফেলাই। তা আপনার এই বাড়ি না, বুঝলাম যে আপনি ব্যারিকেড দিয়ে রাখছেন, কিন্তু অন্যদের তা খায় না? আমাদেরও খাই খায় না? সবাই। ও, এবারে এরা কি ওই শুয়ারগুলো ঢুকে খাইয়ে কি আবার সুন্দরবন চলে যায়? আবার রাত্রে আসে। কি চারা? ও, ওই গাছের এই যে সুন্দর গাছ পাশে এবং তার চারারে। এই সুন্দরী চারা। চারা আর সুন্দরী গাছ কোনটা? এই জায়গায় নাই। এ জায়গায় নাই? একটা সিংড়া গাছ আছে। এই সাইডে। কোন সাইডে? এই সাইড দিয়ে? হুলা আছে, হুলার ভিতর দিয়ে রেখে হ্যাঁ, এটা রাখার উদ্দেশ্য ছিল, বুঝলেন? হ্যাঁ। এইটা ভাঙতে যাইবে না, ও এটা আচ্ছা। খুব শক্ত হয়ে এই থাকে। এই বড় গাছটা, সুন্দরী গাছটা এই যে। এই যে এইটা হলো বড় গাছ, সুন্দরী গাছ। এই একটা আছে। এই একটা আছে, ওই আছে। ওই আছে দুইটাই তো। বড় গাছ কোনটা? ওইটা? ওই না, ওই যে দুইটা, ওই দুইটাই তো বড়। হুম, উত্তর সোনাতলা কয় নম্বর ওয়ার্ড? বড় হয়ে থাকে। এই যে হচ্ছে ফুল। হুল, অর্থাৎ শ্বাসমূল, স্থানীয় ভাষায় হুল। এর কারণে সুন্দরবনের ভিতর দিয়ে পথ চলা খুব কষ্টকর হয়ে যায়, যার জন্য গামবুট পরে পথ চলতে হয়। এর ভিতরে এইরকম লতা থাকে, গাছ বেয়ে উঠছে, এই লতা বেয়েই কিন্তু টারজানের মতো উপরে ওঠা যায় এবং এক গাছ থেকে আরেক গাছে এগুলো কি যাওয়া যায়। কি কি লতা এগুলা? কি লতা? এটা বলা হয় আপনার ওই মুরমুরিয়া গাছ, মুরমুরি গাছ, মুরমুরিয়া লতা, ওই স্থানীয় ভাষায়। স্থানীয় ভাষা। ওই যে উনিও আর ধরছে, কালিয়া লতাও আছে, ওই যে কাল্লে লতাও কালিয়া আছে। লতা আছে। হ্যাঁ। এই জঙ্গলে বেশি দেয় কালিয়া লতা, কাল্লে লতা। খুব শক্ত। সুন্দর উইটার সাথে গেউয়া আছে। এলাকার পুকুর, ভাই কি করে? পুকুরের ওই ঘাট, খেজুর গাছের, খেজুর গাছ কেটেই ঘাট তৈরি করা।